করলো। আর শাড়িটা দেখে আমার শাড়িটা পরে আবার স্টাইলিং করতে ইচ্ছে করলো সেই আগের মতো। জানি আমি এখন একটু মুটিয়ে গিয়েছি, কিন্তু এই শাড়িটা পরার লোভটা আমি ছাড়তে পারলাম না। আর এই শাড়িটার স্পেশালিটিস আরেকটা জিনিস কি জানেন, এটা আমার প্রথম শুধুমাত্র আমি পরার জন্য শাড়িটা কিনেছিলাম। কলেজ লাইফটা যেহেতু খুব শর্ট টাইম থাকে, এর মধ্যে আমার তেমন কোনো দিন শাড়ি পরা হয়নি, একমাত্র আমি সেই দিনই শাড়ি পরেছিলাম। আর স্কুলে কয়েকবারই পরা হয়েছিল, কিন্তু প্রতিবারই আম্মুর শাড়ি পরা হয়েছিল। আর এই শাড়িটা শুধুমাত্র র্যাগ ডেতে পরার জন্যই আম্মু আমাকে কিনে দিয়েছিল। যাই হোক, তখন স্টাইল ছিল পুরো ভিন্ন, তো আমি জাস্ট শাড়িটা পরে একটু স্টাইলিং করতে যাচ্ছিলাম, চেয়েছিলাম আগের মতো পুরোপুরি ম্যাচিং করতে, কিন্তু সেটা তো একেবারেই সম্ভব না, কারণ আমার লুকস একেবারে ডিফারেন্ট হয়ে গেছে আগের থেকে। তারপর দেখা যাক এখন আমাকে এই শাড়িটা পরলে কেমন লাগে। আর চুড়ি দেখলে তো আমার ঢং শুরু হয়ে যায়। এই যে দেখেন তো কেমন হয়েছে। জানি আমি এখন অনেক বেশি মোটিয়ে গিয়েছি, আগের আমি আর এখন নেই। আর আগের সেই খোলা চুল তো আর এখন দেখাও যাবে না, এখন আমি হিজাব পরি। এনিওয়েজ, সেদিন আম্মু আমাকে বলেছিল, যেদিন এই শাড়িটা প্রথম পরেছিলাম, যে আমাকে নাকি 10 বছর বেশি মনে হচ্ছিল আমার রিয়েল বয়স থেকে। আসলে কি তাই? অবশ্য মেয়েদের শাড়ি পরলে একটু বেশি বড় বড়ই লাগে, আমাকেও সেরকম লাগছিল। তো আজকে আমি একটু ওই রকম স্টাইল করেই শাড়িটা পরার ট্রাই করেছিলাম। জানি দেখতে একটু অদ্ভুত লাগছে, আমার কেন জানি নিজের কাছে খুব অদ্ভুত লাগছিল, কিন্তু তারপর আমার খুব ভালোও লাগছিল। আমার এখনও মনে আছে ওই দিন মিরপুর থেকে আমার কলেজ হলিক্রসে আব্বু আমাকে নিয়ে গিয়েছিল। এর আগে আব্বু কখনোই আমার কলেজে তেমন একটা যায়নি, একবার মনে হয় গিয়েছিল। আর ওই দিন আরেকদিন গিয়েছিল, যে র্যাগ ডের দিন আমাকে শাড়ি পরে আমাকে কলেজে নামিয়ে দিয়ে এসেছিল। বাট এখনকার আমি যে কোনো সময় শাড়ি পরতে পারি, আর আমি খুব কমফোর্টেবলি মোটামুটি ক্যারি করতে পারি। এনিওয়েজ, আপনাদের কাছে আমার এই রিক্রিয়েশন ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।